হ্যালো বন্ধুরা, আমার মৌসুমিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল। মাংসের জন্য আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সারে দিয়ে মশলা করে নিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে মশলাটা করে নিচ্ছি। মশলাটা হয়ে যাওয়ার পর এবার আমি টমেটো দিয়ে আবার পেস্ট করে নেব। মশলা আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে। এবার সব কিছু এই যে মশলা আমি রেখেছি, তেল আমি গরম করতে বসিয়ে দিয়ে আলু ভাজতে লেগে গেলাম। আলুটা লাল লাল হলো, উঠিয়ে নিলাম। এবার আমি মাংসটা ভালো করে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেল। এবার আমি ঝুড়িতে করে জল ঝরিয়ে নিলাম। জল ঝরানোর পর এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে নুন দিলাম, হলুদ দিলাম 4 চামচ, সর্ষের তেল দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, কারণ আগেই আমি লঙ্কা বেটে রেখেছি। ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর মশলাগুলো ছিল, মশলাগুলো দিয়েও ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। সাথে দারচিনি দেবো, এলাচ দেবো, লঙ্কা দেবো, সাদা জিরে দেবো, তেজপাতা দেবো, সব কিছু দিয়ে এবার পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। এবার ভাজার পর মাংসগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। মাংসগুলো কষিয়ে নিলাম ভালো করে। এবার কষানোর পর মাংসটা যেই তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষানোর জন্য ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আবার আমি আলগা করে দেখলাম মাংসটা আমার আর একটু সেদ্ধ হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। আর আলুগুলো ভেজে রেখেছিলাম, সাথে আলুগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আলগা করে দেখি আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু পরিমাণ গরম মশলা এর মধ্যে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে ঢাকনিটা দিয়ে স্টিমটা বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ পর আবার ঢাকনিটা খুলে দেখি রান্নাটা আমার পুরো কমপ্লিট। আমি তো এইভাবে রান্না করি। বন্ধু, আপনারা কেমন করে রান্না করেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি সেইভাবেও রান্না করার একটু চেষ্টা করব। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।